হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের এই ভালো থাকা আরো এক ধাপ বাড়িয়ে দিতে নিয়ে আসলাম সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা পাওয়া তুর্কি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল। আমরা মূলত কাজের ব্যস্ততা আর সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ সিরিজটি দেখতে পারি না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিজটি তুর্কি ভাষায় হওয়ায় আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি না। তাই আমি এই সব কথা চিন্তা করে আমি বাংলা এক্সপ্লেইনের মাধ্যমে আপনাদেরকে পুরো ঘটনা জানানোর জন্য বিষয়টি তুলে ধরার জন্য পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করছে। তো চলুন কথা না বাড়িয়ে পর্বে চলে যায়। যাওয়ার আগে যারা যারা এই পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাদের সঙ্গে হলেন গুন্দুকতু, আর্তুগ্রুলের বড় ভাই, আর এইটা হলো গুন্দুকতুর স্ত্রী সেলজান খাতুন। তিনি আর্তুগ্রুলের ভাবি হন। ইনি হলেন তুরগুত, যার হাতে রয়েছে বিশাল কুঠুর। এটা দিয়ে তিনি শত্রুদের অনায়াসে গর্দান নেন। ইনি হলেন দোগান, যাকে তীরন্দাজ বলা হয়। তার তীর চালনায় তিনি অভিজ্ঞ। আর ইনি হলেন বামসি বেরেক, যিনি দুই হাতে তলোয়ার ধরে শত্রুদের পরাজিত করে থাকে। আর সর্বশেষ যাকে দেখছেন তিনি হলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আর সাহসের অধিকারী আর্তুগ্রুল গাজী, যাকে নিয়েই রচিত হয়েছে এই দিরিলিস আর্তুগ্রুল সিরিজটি। তো চলুন পর্বে শুরু হওয়া যাক এবার। তো চলুন যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় আর্তুগ্রুল ও তার 3 বন্ধু শিকারে বের হয়েছেন। আর্তুগ্রুল যখন শিকার লক্ষ্য করে তীর ছুড়বে, এমন সময় দূর থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। আর্তুগ্রুল তখন কান্নার আওয়াজের পিছনে ছুটেন এবং দেখতে পান টেম্পলাররা 3 জন বন্দীকে আটক করে নিয়ে যাচ্ছেন। আর্তুগ্রুল টেম্পলারদের লক্ষ্য করে তীর ছুড়েন। এরপর তার বন্ধুরা একে একে সেখানে চলে আসেন। আল্লাহু আকবার বলে সবাই আক্রমণে চলে যান। যদিও টেম্পলাররা সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু আর্তুগ্রুল ও তার বন্ধুদের কাছে তারা শুধুমাত্র কিছু সংখ্যাই ছিল। আর্তুগ্রুল ও তার সঙ্গীরা ছিলেন আল্লাহ বিশ্বাস। টেম্পলারদের পরাজিত করে বন্দীদের মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে একজন ছিলেন সেলজুক সম্রাট, তার মেয়ে ও তার ছেলে ইগিদ। আর্তুগ্রুল হালিমা সুলতানের চাহনি আর ব্যবহার দেখে মুগ্ধ হন। এখান থেকেই শুরু হয় মূলত তাদের ভালো লাগা। একদিকে মঙ্গলরা, অন্যদিকে বাইজান্টাইনরা কাই শিবিরকে গলা চেপে ধরেছে। এর মধ্যে বন্দীদের তাঁবুতে আনা হয়েছে, এইটা কাই বেগেরা কোনোভাবে গ্রহণ করছে না, বিশেষ করে ক্ষমতালোভী, ধূর্ত কর্তুগলু। কিন্তু কাই প্রধান সুলেইমান শাহ বন্দীদেরকে গ্রহণ করেছেন। এর মধ্যেই টেম্পলাররা খুঁজতে থাকেন তাদের যোদ্ধাদের কারা হত্যা করেছেন। তারা এক পর্যায়ে বুঝতে পারেন এই আক্রমণ কাই শিবির যোদ্ধারা করেছেন। তারা তখন সেলজুক সেনাপতি আরাতোয়াগারের মাধ্যমে বন্দীদের ফেরত পাঠানোর নির্দেশ দেয়, কিন্তু সুলেইমান শাহ বন্দীদের ফেরত দিতে রাজি হন না। প্রয়োজনে টেম্পলারদের সাথে যুদ্ধ করতে রাজি। এই কথা শুনে টেম্পলার ও সেলজুক সেনাপতি কারাতুয়াগার দুজনেই প্রচন্ড রেগে যান এবং প্রতিশোধের অপেক্ষায় থাকেন। সুলেইমান শাহ বন্দীদের তাঁবুতে রাখেন এবং তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় গোপন রেখে সাধারণ ব্যবসায়ী বলে পরিচয়। এবার আসি টেম্পলারদের মূল লক্ষ্য কি ছিল, কেন তারা সেলজুক সম্রাটকে বন্দী করেছিল। টেম্পলারদের মূল লক্ষ্য ছিল মুসলিমদের জেরুজালেম দখল করা ও রাজত্ব করা। কিন্তু জেরুজালেম দখল করা অতটা সহজ ছিল না। তাই তারা ভাই ভাই অর্থাৎ মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। এই পর্বে হালিমা সুলতান ও তার বাবা কাই শিবিরেই অবস্থান করেছেন। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন পর্ব দেওয়া মাত্রই সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।